মোহতারাম সাহেবে সদর জনাব হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন কামারখন উপজেলা হায়দারপুর জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলে আমাদেরকে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? এই তাফসীর মাহফিল করতে হলে বিগত সরকারের আমলে এসপি সাহেবের পারমিশন লাগতো, ঠিক কিনা? ডিসি সাহেবের পারমিশন লাগতো। দলের নেতাদের পারমিশন ছাড়া তাফসীর মাহফিল হতো না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে উৎখাত করে নির্মূল করে দিয়ে পরিবেশ অনুকূলে এনে দিয়েছেন। এই সময়টা কাজে লাগাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। গোলামি হবে কার? আল্লাহর। আরো চিল্লা বলেন, গোলামি হবে কার? আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সংবিধান, এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? মানুষের তৈরি। মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। মানুষের জ্ঞান হলো সসীম, আল্লাহর জ্ঞান হলো অসীম। সসীমকে চালাইতে গেলে অসীমের পরিকল্পনা ছাড়া কোনো পথ নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আনুগত্য হবে, গোলামি হবে কার? আল্লাহ। গোলামি কেমনে করবেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহর গোলামি করো। অথচ বিগত সরকারের আমলে ইচ্ছা হোক অনিচ্ছা হোক, পুলিশের ভয়ে হোক জেলের ভয়ে হোক, গোলামি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনার। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। চেয়েছিল ক্ষমতায় সে মানুষের তৈরি করা মতবাদ কায়েম করতে, ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করতে চেয়েছিল। ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী কোন নবী, পয়গাম্বার, বুজুর্গ, আলেম ছিলেন না, সব ছিলেন ধর্মের পক্ষে। ধরে বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলে ঠিক কিনা? ইসলামের ভিতরে অনেক দল বেরিয়ে হয়েছে।
ঠিক কিনা? তারা কালেমার দাওয়াত দেয়, ওয়াজ মাহফিল করে, জেল হয় না, জরিমানাও হয় না, তারপরে শহীদও হতে হয় না, আপ্যায়ন করে টাকা পয়সা খাবার দেওয়া হয়, আছে না এমনও? আর বাংলাদেশ জামাত ইসলামী এই দলটি রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সকল কিছু বিসর্জন করতে পারে। সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আসুন, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন জমিনে কায়েম করি। জামাত ইসলামের পতাকার নিচে এসে কাঁধে কাঁধ মিলে কোরআনের রাজ আমরা কায়েম করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমিন। আমি বাংলাদেশ দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সক্ষমভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যদি কোরআনকে রাষ্ট্রীয় পর্দা নিতে না পারেন, আগামী নির্বাচনে যদি কোরআন দিয়া সংবিধান চালু করতে না পারেন, সৎ লোককে পার্লামেন্টে পাঠাতে না পারেন, তাহলে এমন এক অন্ধকার গাঢ় কালো আমাবস্যা রাত্রি আসবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। এই জন্য আগামী নির্বাচনে চিন্তা ভাবনা করে আপনাদের রায় দিতে হবে। এমন লোকের রায় দিয়া ক্ষমতা পাঠালেন, চুরি করলো, ডাকাতি করলো, খুন খারাপি করলো, আলেমদের মারার জন্য বিল উত্থাপন করলো, আপনি মরে যাওয়ার পরে আপনি গুনার ভাগী হবেন যে এদেরকে ওখানে দিয়ে পাপ কাজ করার জন্য সহযোগিতা করেছিলেন। আপনি হবেন চোরের খাইলুদ্দার। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবী কোরআনের রাজ কায়েম করতে গিয়ে রক্ত দিয়েছিলেন, দেন নাই? দান মোবারক শহীদ করে দিয়েছিলেন। উহুদের ময়দানে একজন বুড়ি মানুষ দৌড়াচ্ছে। কেউ বললেন, বুড়িমা দৌড়াও কেন, কোথায় যাও? বলে উহুদে যাই। বলে উহুদে যে লাভ নাই, তোমার যে দুইটা সন্তান এসেছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বুড়ি বলে, কে শহীদ হয়েছে? শুনতে চাই না, বলো আল্লাহর নবী কেমন আছে? আবার বুড়ি দৌড়ালেন সামনের দিকে। আর একজন বললেন, বুড়ি দৌড়াও কেন, কি হয়েছে, কোথায় যাও? বলে উহুদে যাই। বলে উহুদে যে লাভ নাই, তোমার যে স্বামী এসেছিল উহুদের ময়দানে, সে উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে। বুড়ি বললেন, কে শহীদ হয়েছে? শুনতে চাই না, বলো আল্লাহর নবী কেমন আছে? বুড়ি দৌড়াতে গিয়া বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটি ছেলে মারা শোক আর স্বামী মারা শোক কলিজা থেকে মুছে ফেলে দিয়েছি। আপনি যে বেঁচে আছেন এটাই তামাম পৃথিবীর মানুষের জন্য সান্ত্বনা। সুবহানাল্লাহ। তাহলে বুঝুন, আল্লাহর নবীও দান মোবারক শহীদ করে দিয়েছে যুদ্ধের ময়দানে কোরআনের রাজ কায়েম করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। সেই কোরআনের রাজ যদি কায়েম হয়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, রাহাজানি থাকবে না, ছিনতাই থাকবে না, ধর্ষণ থাকবে না, মানুষ নির্বিঘ্নে দিনে রাত্রিতে নারী পুরুষ তারা রাস্তা চলতে পারবে, কোন রকম বাধাবিঘ্ন আসবে না। এই জন্য বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, ইচ্ছা স্বাগতম। আগামীতে আমাদের বাংলাদেশের নির্বাচন হবে। এই নির্বাচনে সিরাজগঞ্জ কামারখন্দ সহ যে ব্যক্তিকে আল্লাহ পাক কবুল করেছেন, দল থেকেও পছন্দ করে স্বীকৃতি দিয়েছেন, সিলেকশন করেছেন, সেই মহান ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উনি আপনাদের সামনে
এসে গিয়েছেন, উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আর আমার অনুরোধ থাকবে, আগামী নির্বাচনে আপনারা, আমি একটু আগেই বলেছি, বাংলাদেশ ইসলামী দল অনেক আছে, আছে কিনা? শিকড়বিহীন গাছ, মূলবিহীন গাছ অল্প বাতাসে উপড়ে পড়ে যায়, ঠিক কিনা? ঠিক। মূলবিহীন গছ, শিকড়বিহীন গছ অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়। তার প্রমাণ 1913 সালের না 2013 সালের 5ই মে শাপলা চত্বর থেকে ইসলামকে হেফাজতের নামে নিজেরা হেফাজত করে, নিজেদের হেফাজত করে মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এইরকম মনোবল ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। বাংলাদেশে একটি দলই আছে কেবলমাত্র, যারা রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সকল কিছু বিসর্জন করতে পারে। সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। নারে তাকবীর। এই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমরা আগামী নির্বাচনে কেউ যেন ভুল না করি। জামাত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের রায়টা যেন দিতে পারি। কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে পারি, কোরআন দিয়ে যদি রাষ্ট্রীয় পর্যায়ে নিতে পারি, কোরআন দিয়ে যদি সংবিধান চালু করতে পারি, তাহলে এ দেশের মানুষ শান্তি পাবে। শুধু শান্তি না, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ক্রান্তিও পেয়ে যাবেন। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলেন, আমি কোরআন আমাকে মেনে যদি কেউ চলে, কোরআন মেনে যদি রাষ্ট্র চালায়, কোরআন মেনে যদি সমাজ ব্যবস্থা কায়েম করে, কোরআন দিয়ে যদি নিজের চরিত্র গঠন করতে পারে, কোরআন দিয়ে যদি নির্বাচন করে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য কোরআনের আইন মতো চলে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যেহেতু মেহমান এসে গেছে, আমি দীর্ঘায়িত করবো না। এখন আপনাদের সামনে